আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঈদ মোবারক। এসে গেছে কিন্তু বন্ধুরা বিলেত রাজা। এটা আবার কি? রাক্ষসের সিয়ামের কথা বলতেছি। হ্যাঁ, সিয়াম হাজির হয়ে গেছে তার সিনেমা রাক্ষসের আইটেম গান নিয়ে। চলেন আগে দেখি তারপরে কথা বলি। আইটেম গান মানেই তো গরম ব্যাপার, তাই না? হিট চলে আসবে, শরীরে একটা হিট চলে আসবে আশা করি। তবে শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, তুফান সিনেমার কথা মনে পড়ে গেল। তুফান সিনেমায় শাকিব খান ঠিক যেইভাবে হাতের দুই আঙ্গুলে মদের গ্লাস ঝুলায় এবং এমনে এমনে করে, ঠিক সেরকম একটা ফ্রেম দিয়ে শুরু হচ্ছে বিলেত রাজার আইটেম গানের প্রথম দৃশ্য। কে গাইছে গানটা? কে গাইছে? রাক্ষস, সিয়াম, নাতালিয়া। নাতালিয়া কে রে ভাই? আবার নাতালিয়া তো বাঙালি না। এটা আবার কোন দেশের? যাই হোক, জিএম আশরাফ অ্যান্ড দোলা। জিএম আশরাফ কেমন যেন চেনা চেনা লাগতেছে নামটা। মেবি আইটেম গানের জন্য সেরা কিছুই হতে যাচ্ছে জিএম আশরাফ, না? এর আগে কোনো গান টান গাইছিল জিএম আশরাফ? গাইছে, আমি জানি গাইছে, বাট এই মুহূর্তে খেয়াল আসতেছে না। যাই হোক, আপনারা জানান কমেন্টে দোলাটা আবার কে? র্যাপও আছে দেখি। চলেন, রেডি ভাই। এ তো দেশি না, এ তো বিদেশি। ও মাই গড, জমে গেছে, খেলা জমে গেছে। আইটেম গান এরকমই হওয়া দরকার। এন্ড সিয়ামকে জাস্ট আগুন লাগতেছে, আগুন। নায়িকাটার বয়স একটু বেশি, সেটা তো বললামই, কিন্তু মানায় নিছে, মানায় নিছে। সালা, এটা আরেকটু ভালো হইতো। লাস্টে যেটা সিনটা, ধরেন গ্লাসটা মদের গ্লাস নাকি ওটা যে আসার মারলো, ওইটা আবার দেখাইতো ভাঙ্গা গেল, তাই না? একবার চুরমার হয়ে গেল, আরো ভাল লাগতো। যাই হোক, খেলা কিন্তু জমায়ে দিছে। আমি যতটাও আশা করিনি, আসলে এতটাও আশা করিনি। বিশ্বাস করেন, এই প্রথম দেখলাম। বিশ্বাস হয়, প্রথমেই দেখলাম। এর আগে আমি হচ্ছে ইয়াটা দেখছি আপনার, ওই যে বড় ধর্তুরি, নাম কি, প্রিন্সের রোমান্টিক সংটা, ওইটা দেখলাম। এরপরেই এটা প্লে করলাম, দুইটা একসাথে। তো বলবো যে রোমান্টিক সং হিসেবে ওইটা যেরকম ভালো লাগছে, এইটা ভাই আইটেম সং হিসেবে আরো বেশি করা হয়েছে। সিরিয়াসলি, ডান্সটা আরো ইম্প্যাক্টফুল হইতে পারতো এবং সেট ডিজাইনটা আরো জাঁকজমক হইতে পারতো। শাকিব খানের ক্ষেত্রে বাজেটটা বেশি থাকে, সিয়ামের ক্ষেত্রে সেই তুলনায় বাজেটটা হয়তো অত না। এই কারণে আমরা এখানে যতটা জাঁকজমক দেখার কথা আসে ততটা দেখি নাই। হ্যাঁ, আমার কাছে এটা চোখে লাগছে কিছু কিছু জায়গায়। মানে ব্যাকগ্রাউন্ড ডান্সার ঠিক আছে, তারপরেও আরো বেশি লোক বলে এখানে খাটানো যাইতো। এই যে খালি খালি লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে খালি খালি, এখানে আরো ব্যাকগ্রাউন্ডে আরো দর্শক প্রয়োজন ছিল। ধরো দর্শক বলে ধরি, ব্যাকগ্রাউন্ড ডান্সার প্রয়োজন। আইটেম সং ধীরে ধীরে উন্নত হচ্ছে। শাকিব খান শুরুটা করে দিয়েছিল ওই যে আপনার দুষ্ট কোকিল দিয়ে, সেই ধারাবাহিকতাটা মেহেদী হাসান হৃদয় থেকে শুরু করে প্রত্যেকটা পরিচালক তাদের নতুন নতুন সিনেমায় বজায় রাখতেছে। এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে। জোশ জোশ জোশ। আচ্ছা, ও আরেকটা, ওই যে সুরঙ্গের যে একটা আইটেম সং ছিল, সেটাও খারাপ হয়েছিল না, ভালো ছিল। যাই হোক, এখানে দেখেন কমেন্টস পড়ি কয়েকটা। হ্যাঁ, এটা আরো ইন্টারেস্টিং হবে। দেখি কে কি লিখছে। এক দর্শক লিখেছেন, সাজ্জাদ হোসেন বর্ষণ। উনি লিখেছেন, শাকিব খানের ভক্ত মানে এই না যে তার মুভি ছাড়া দেখা যাবে না। বাংলাদেশে আরো ট্যালেন্টেড অ্যাক্টরস আছে যারা একটু সাপোর্ট পেলে অনেক কিছু করতে পারে, এতে ইন্ডাস্ট্রি বড় হবে। এই কমেন্টে আবার 573টা লাইক পড়ছে, তার মানে বুঝতেছেন পছন্দ করেছে লোকে। যাই হোক, তারপরে পুরাই খাইয়া দিছে সিয়াম আহমেদ, এর এতটা উন্নতি ভাবা যায়? আসলে খাইয়া দিছে। এই কমেন্টগুলো কিন্তু আমি আগে দেখি নাই। আগে গানটা শুনলাম, দেখলাম, এবং আমাকেও দেখতে পারলেন যে আমি আসলে খুবই উৎফুল্ল এবং খুবই কি বলে ইমপ্রেস হয়ে গেছি যে এটা সিয়াম তো এরকম কল্পনার বাইরে ছিল ভাই। সিয়াম এরকম পারবে, এটা অসম্ভব ছিল। আমি আগে থেকেই বলি যে সিয়ামের আরো অনেক শেখার আছে। সিয়ামের অনেক এক্সপ্রেশন হয় না, অনেক কিছু হয় না, বাট এই যে কন্টেন্ট গুলো আসতেছে না রাক্ষসের, কোথাও গিয়ে সিয়াম নতুন এক সিয়াম হয়ে আসতেছে। এই বছরের সেরা পার্টি সং, বিয়ে বাড়ি হোক কিংবা অনুষ্ঠান, পুরা জমে ক্ষীর। আসলেই তাই। ওই যে একটু আগে বললাম যে এই গানটা বাজবে, বিয়ে বাড়িতে বাজবে, পার্টি সং এ বাজবে, ঈদের দিন বাজবে। এস, দুর্দান্ত গানে ফিল আছে ভাই, ফিল আছে। আসলেই ফিল আছে। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। কমেন্টে আপনারাও জানান দেশি ভাই পাইছেন তো? কেমন লাগছে বিলাতের এই আফারে এবং বিলাতের এই রাজারে দেখা?